উৎপাদন খরচ ১৩ টাকা ৯০ পয়সা হলেও পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। এতে লোকসান গুনছেন বগুড়ার আলু চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আলুর দাম কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, সেই সঙ্গে জানাবেন পাইকারি এবং খুচরায় আলুর দামের তফাৎ কেমন? হ্যাঁ শম্পা, আপনি জানেন যে গত ২ মাস আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আলুর যে ভর মৌসুম, সে আলুর ভর মৌসুমে কিন্তু যে দামটি ছিল সেটি হলো ৯ থেকে ১০ টাকা কেজিতে কিন্তু আলু পাইকারি হয়েছে। আর বর্তমানে আমি বগুড়ার ধাপের হাটে রয়েছি, যে হাটটিতে প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এবং এসব আলু কিন্তু কৃষকের আলু। আর আজকে যে আলুর দাম সেটি হলো যে ছোট আলুটি দেখা যাচ্ছে, সে ছোট আলুটা বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা, এবং যে বড় মাঝারি সাইজের যে আলুটি সেটি বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ টাকা কেজি দরে। আর এখানে যে কৃষি পণ্য অধিদপ্তরের যে তথ্য, সে তথ্য মতে কিন্তু প্রতি কেজি আলুতে কৃষকের উৎপাদন খরচ হয়েছে ১৩ টাকা ৯০ পয়সা। তাহলে প্রতি কেজিতে কৃষক কিন্তু ১ টাকা ১.৫ টাকা পর্যন্ত আলুতে লোকসান সেটি কিন্তু দিতে হচ্ছে। ফলে সামনের দিনে যে আলু উৎপাদন, এই নিয়ে কিন্তু তারা শঙ্কায় পড়েছে। অন্যদিকে বগুড়াতে যে ৪২টি যে হিমাগার রয়েছে, সেই হিমাগারে মাত্র ৩.৫ লাখ মেট্রিক টন আলু এখানে সংরক্ষণ করা যায়। সেখানেও কিন্তু একটা বিপত্তি দেখা দিয়েছে, সেটি হলো যে হিমাগার ভাড়া, সেখানেও কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মানে গত বছরের তুলনায় ১ টাকা কেজিতে বেশি নেওয়া হচ্ছে, যেখানে কোনো কিছু খরচই বাড়ে নাই, কিন্তু হিমাগার মালিকরা এই টাকাটা বৃদ্ধি করার কারণে কৃষকরা কিন্তু আলু সে হিমাগারে রাখতে পারেনি। ফলে তাদের বাড়িতে বিভিন্ন স্থানে যে আলু সংরক্ষণ করা হয়েছিল, সে আলুগুলো কিন্তু বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে, না হলে সে আলুগুলো কৃষকের বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে আলু সরবরাহ হয়েছে এই হাট বাজারগুলোতে, এবং আলুর দাম এখন পর্যন্ত ওঠে নাই। আর হিমাগারে প্রতি কেজিতে প্রায় ৬০ টাকা কেজি দরে কিন্তু এই হিমাগার খরচ করা হয়েছে। আর যদি আমি পরিসংখ্যান দেই, বগুড়াতে এবারে ৬০,৪০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় ১৩ লাখ মেট্রিক টন। সে আলুগুলোর মধ্যে ৩.৫ লাখ মেট্রিক টন কিন্তু হিমাগারে রয়েছে, আর অন্য আলুগুলো কিন্তু বাইরে রয়েছে। সে আলুগুলো বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত দাম না হওয়ার কারণেই কৃষকরা কিন্তু যে লোকসান, সেটি কিন্তু সংখ্যা এখনও রয়ে গেছে। সামনের দিনে যদি না বাড়ে, তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে শম্পা। তো এই ছিল আমার কাছে আলুর যে বাজার, সেখান থেকে সর্বশেষ। মাজেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাজেদুর রহমান জানাচ্ছিলেন আলুর বাজারের খবরাখবর।